দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেখা পেলাম তাদের। তো দেখো, খুব ধীরে সুস্থে তারা তাদের ঘর থেকে বেরিয়ে আসছে। আমরা দর্শকরা কতক্ষণ ধরে অপেক্ষা করে যাচ্ছি। এখন তাদের মনে হলো যে না, দর্শকরা অনেকক্ষণ অপেক্ষা করছে, যাই এবার একটু তাদের সঙ্গে দেখা করে আসি। তো বেরিয়ে এসে আমাদের সঙ্গে একটু দেখা করে তারা চলে যাচ্ছে। দেখো ওই দিকটাতে চলে যাচ্ছে। তো কোথায় ঘুরতে এসেছি সেটা তোমরা অবশ্যই বুঝতেই পেরেছো। তো বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো সকাল সকাল মেয়েকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন মেয়েকে নিয়ে টোটোতে করে যাচ্ছি। মাঝপথ থেকে আমার বর টোটোতে উঠবে। তো এই যে দেখো, এই যে বরের সাথে দেখা হয়ে গেল। এখন তিনজনে মিলে টোটোতে করে বেরিয়ে পড়লাম। এখানে 1 নম্বর এয়ারপোর্টে এসে গেছি। 1 নম্বর এয়ারপোর্টে আসলেই আমি এই ফুলের দোকানগুলোর সামনে একটু দাঁড়াই, একটু ভিডিও করি। বেশ ভালো লাগে আমার এই ফুলগুলোকে দেখতে। কত সুন্দর না, ফুল দেখতে ভীষণ ভালো লাগে, মনটা বেশ ভালো হয়ে যায়। আমার বর তো রীতিমতো বকছিল যে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে। ওর বকা টকা খেয়ে তারপরে এই যে বেরিয়ে পড়লাম। তো এখন এই যে বাসে করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। তো তিনজনে মিলে এখন বাসে উঠে পড়ছি আর পৌঁছেও গেলাম। ও তোমাদের বলে রাখি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ইকো পার্কে। মেয়ের বায়নাতে আমরা ইকো পার্ক ঘুরতে এসেছি। এর আগে 7 বার ইকো পার্ক মেয়েকে নিয়ে ঘুরিয়ে নিয়েছি। তারপরও দিনটি ছিল সরস্বতী পুজোর দিন। তো সরস্বতী পুজোর দিনেও বায়না করলো চলো ইকো পার্কে চলো, আমি ইকো পার্কে ঘুরবো। তোর কথা মতো ইকো পার্কে এসে দেখি, যেহেতু এবার সরস্বতী পুজো রোববার আর সোমবার দুদিন পড়েছিল, তো আমরা সোমবার দিন এসেছিলাম। এসে দেখি সোমবার দিন ইকো পার্ক বন্ধ থাকে। এর আগে এতবার এসেও আমি বারবার ভুলে যাই কথাটা যে সোমবার ইকো পার্ক বন্ধ থাকে। তো ভুলে যাওয়ার কারণে আবারও চলে আসা। এবার আর কোনো উপায় না দেখে অবশেষে আমরা চললাম ইকো পার্কের 6 নম্বর গেটে। ইকো পার্কের 6 নম্বর গেটে নতুন অবশ্য অনেক বছরই হয়েছে, অনেকেই জানে আবার অনেকে জানেও না। তো যারা তোমরা জানো না বলে রাখি, ইকো পার্ক 6 নম্বর গেটে হরিণালয় ডিয়ার পার্ক খুলেছে। তো হরিণালয় ডিয়ার পার্ক ঘোরার জন্যই চলে এলাম। মেয়ে বলল চলো তাহলে আমরা জুতেই ঘুরে আসি। তো টোটোতে করে ওখান থেকে আবার টোটো করে 6 নম্বর গেটে এসেছি। এই যে আমার বর আর মেয়ে টিকিট কাউন্টারের সামনে এখন টিকিট কাটতে দাঁড়িয়েছে। আর আমি চারিদিকের এতটাই ভিড়, চারিদিকটা মানে যেহেতু সবাই ইকো পার্কে ঘুরতে এসেছিলো, তো সোমবার দিন এসে দেখছি ইকো পার্ক বন্ধ। অবশেষে উপায় না পেয়ে আমাদের মতন বাকিরাও হরিণালয় ডিয়ার পার্ক ঘুরতে চলে এসেছে। তো দেখো চারিদিকটাতে কত ভিড়। ভিড় তো হবেই, সরস্বতী পুজোর দিন বলে কথা। সরস্বতী পুজোর দিন কি আর কারো ঘরে বসে থাকতে ভালো লাগে? সবারই মনটা একটু ঘুরতে ইচ্ছা করে। আমরাই যেরকম মেয়ের বায়নাতে আবারও ইকো পার্ক ঘুরতে চলে এসেছি। তো এরপরে তিনজনে মিলে ইকো পার্কে, অবশ্যই ইকো পার্ক না, হরিণালয় ডিয়ার পার্ক। তো এই যে দেখো টিকিট কাটা হয়ে গেছে। এন্ট্রি ফিস 50 টাকা করে। তো পার্কের ভেতরে প্রবেশ করার আগে একটু টুকটাক নিজেদের খাবার নিয়ে নিচ্ছিলাম। এই বিস্কিট, কেক, জলের বোতল আর মেয়ের বায়না কোল্ড ড্রিঙ্কস। যেখানেই যাবে সেখানেই চিপস আর কোল্ড ড্রিঙ্কস ওর লাগবেই। তো এই যে এখন আমরা ভেতরে প্রবেশ করছি। ভিডিও দেখতে থাকো, বাকি ভিডিওটা পরের ব্লগে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও।